হ্যালো বন্ধুরা, বঙ্গবাসী টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি নীলাদ্রি। আজকে আমরা আনবক্সিং করব 70 টাকার এই ব্লুটুথ হেডফোনটার। 70 টাকার একটা জিনিস নিয়ে বেশি হেজিয়ে লাভ নেই বস, আনবক্সিং করা যাক। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, চলুন শুরু করি। সো বন্ধুরা, এতক্ষণ আনবক্সিং দেখে তোমাদের একটা আইডিয়া তো হয়ে গেছে যে এটার বিল্ড কোয়ালিটিটা কেমন। তাও আমি বলতে হয়, তাও একবার বলে দিই এটার বিল্ড কোয়ালিটি। তো বিল্ড কোয়ালিটি গাইজ 70 টাকার হিসেবে তো এরকম বিল্ড কোয়ালিটি আমি এক্সপেক্টও করিনি। যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি, মানে যদি আমাকে বিশ্বাস করো তো আমি বলছি সত্যি কথা, বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। কিন্তু আমরা ডে টু ডে লাইফে যে সমস্ত ব্লুটুথ হেডফোন ইউজ করি সেই সমস্ত ব্লুটুথ হেডফোনের কাছে এটার বিল্ড কোয়ালিটি একদম থার্ড ক্লাস। তারপরে আমি বলি, এই যে জয়েন্টগুলো রয়েছে, এই তারটার সাথে যে এখানে যে জয়েন্টটা শেষ হচ্ছে, এই জয়েন্টের একদম গোড়ায় খুবই বাজেভাবে এটা আটকানো। যদি একটু জোরে টান লাগে সেক্ষেত্রে কিন্তু একদম ছিঁড়ে হাতে চলে আসবে তোমার কাছে ব্লুটুথ হেডফোনটা, মানে এই ইয়ারবাডসটা ছিঁড়ে হাতেই চলে আসবে। এছাড়াও এটার যেই সুইচগুলো রয়েছে, সুইচের কোয়ালিটি, প্লাস্টিকের কোয়ালিটি খুব একটা ভালো না। এটা যখন আমি অন করি, অন করার সাথে সাথে লাইটটা ব্লিঙ্ক হয়ে একদম মানে যে ভিতরের থেকে লাইটটা ব্লিঙ্ক হয়ে উপরে চলে আসে, মানে কোনোরকম কোনো এরিয়া দেয়া নেই বা কোনোরকম কোনো জায়গা দেয়া নেই যেখান থেকে আলোটা বেরোবে। তো প্লাস্টিকের উপর থেকে আলো ভেদ করে চলে আসছে, যেটা একটা লক্ষণ যে তুমি একটা খুব চিপ কোয়ালিটির হেডফোন ইউজ করছো। কারণ ব্র্যান্ডের ভালো দামি হেডফোনে কোনোদিন এরকম প্লাস্টিক ভেদ করে আলো চলে আসে না। তো এটা একটা গেল। এবার এটার যে স্পেসিফিকেশান বক্সের মধ্যে দেওয়া রয়েছে, তো বক্সের মধ্যে তো ভরে ভরে স্পেসিফিকেশান দেওয়া রয়েছে, যেখানে তুমি মিউজিক টাইম পাচ্ছ 2 ঘন্টার, আর হচ্ছে কলিং টাইম পাচ্ছ 3 ঘন্টার, স্ট্যান্ড বাই টাইম পাচ্ছ 50 ঘন্টার, মানে 50 আওয়ার্সের তোমার স্ট্যান্ড বাই টাইম। কিন্তু 50 আওয়ার্সের স্ট্যান্ড বাই টাইম আমার বোল্টের হেডফোনটাও দেয় না, যেটা একটা ভালো ব্র্যান্ডের হেডফোনও 50 আওয়ার্সের স্ট্যান্ড বাই টাইম দেয় না। কিন্তু এটার বক্সে লেখা রয়েছে যে 50 আওয়ার্সের স্ট্যান্ড বাই টাইম। ব্লুটুথ মিটার দেওয়া রয়েছে, ডিস্টেন্স আর কি, সেটা দেওয়া রয়েছে হচ্ছে 10 মিটার। এবার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ইউজ করে বলি, এটার অডিও টাইম অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মতো তুমি গান শুনতে পারবে যদি 100% চার্জ করা থাকে। আর হচ্ছে কলিং টাইম আমি চেক করে দেখিনি বস, এটারই কাছাকাছি থাকবে, 1.5 থেকে 2 ঘন্টা হাইয়েস্ট হতে পারে, এর থেকে বেশি এক্সপেক্টও করো না। এবার এটা চার্জিং টাইম রয়েছে 30 মিনিট, বাট 30 মিনিট না, 30 থেকে 40 মিনিট লেগে যায়, মানে 40 মিনিট লেগে যায় এটা চার্জ হতে। আর যেই ডিস্টেন্স, ব্লুটুথ ডিস্টেন্স, কানেক্টিভিটি যেই ডিস্টেন্সটা, সেটা দেওয়া রয়েছে 10 মিটার, কিন্তু 10 মিনিট না, 4 থেকে 5 মিটারের মধ্যেই কিন্তু এটার যেই ব্লুটুথে আওয়াজটা, মানে আওয়াজ কাটতে শুরু হয়ে যায়। তো এটা হলো এটার ট্রু রিভিউ পুরো। এইবার যদি বলো হেডফোনটা কেমন, তোমরা যারা সাইডের থেকে আলো আসছে, যেই কারণে হয়তো আমার সাইড মানে ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, কিন্তু আজকে ইচ্ছা হলো আউটডোরে ভিডিও শ্যুট করবো, তো যেই কারণে সবসময় ঘরের ভিতরে ভালো লাগে না। তো তোমরা যদি মানে যারা ইউজ করো সোনি, স্যামসাং, JBL এই সমস্ত ব্লুটুথ হেডফোন ইউজ করার পরে যদি এটা ইউজ করো, সেক্ষেত্রে তোমার মনে হবে যে পাড়াতে গাছের মাথায় যে মাইকগুলো লাগানো থাকে না, ওই মাইকে তুমি গান শুনছো, কোনো বিট পাবে না, কোনো বাস থাকবে না সাউন্ডে, শুধুমাত্র চোঙার মতো আওয়াজ তোমার কানের ভিতরে ঢুকবে। কিন্তু যদি 70 টাকার হিসেবে ধরো, তো আমি তো ভাই বলবো বেস্ট, মানে দারুণ, খুবই ভালো হেডফোন। মানে ব্লুটুথ, যেখানে আমি ব্লুটুথ কানেক্টিভিটি পাচ্ছি, একটা ব্যাটারি পাচ্ছি, সেক্ষেত্রে খুবই ভালো আমার কাছে। কারণ 50 টাকায় বিধাননগর স্টেশনে বা তুমি শিয়ালদা স্টেশনে 50 টাকায় হেডফোন পেয়ে যাবে, যে হেডফোনগুলো বাড়ি আসা পর্যন্ত টেকে না।
ঠিক আছে, কারোর যদি টিকে যায় 1-2 মাসও টিকে যায়, আর কারোর যদি না টেকার তো বাড়ি আসার আগেই খারাপ হয়ে যায়। তো এটার সাউন্ড কোয়ালিটিও ঠিক সেরকমই, সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না, মনে হয় কোনো রকম কোনো বাস নেই সাউন্ডে, কিন্তু আই থিঙ্ক 1-2 সপ্তাহ চলেই যাবে ঠিকঠাক, কারণ এটার গ্যারান্টি দিতে পারছি না যে এটা ঠিক কতদিন চলবে। তোমার যদি লাক ভালো থাকে তো 1 মাসও চলে যেতে পারে, 1 বছর মানে 1 বছর তো যাবে না, এইটুকানিকের গ্যারান্টি দিচ্ছে, এটা 1 বছর যাবে না, 2-3 মাসও চলে যেতে পারে, আবার কারোর একদিনও না যেতে পারে। তো সেক্ষেত্রে এটার কাছের থেকে এক্সপেকটেশন তোমরা ওই স্টেশনের থেকে যেরকম হেডফোন পাওয়া যায় সেরকম সেটার মতনই রেখো, আর সাউন্ড কোয়ালিটি সেটার মতো, মানে ওই হেডফোন আই থিঙ্ক সবাই ইউজ করে দেখেছো, 50 টাকার যে হেডফোনটা পাওয়া যায় স্টেশনে, তো ওই হেডফোনের যেরকম সাউন্ড এটার থেকেও সেরকম সাউন্ড পাবে, কিন্তু ওই হেডফোনের সাউন্ড লেভেলটা অনেক বেশি, মানে অনেক বেশি পর্যন্ত বাড়ানো যায় সাউন্ড, কিন্তু এটার অত বেশি বাড়ানো যায় না, লিমিটেশন রয়েছে। আদারওয়াইজ আমি একটা জিনিস খুব এই কোম্পানি বানাক, কোনো কোম্পানি মেনশন করেনি, কিন্তু যারাই বানিয়েছে এই ইয়ারবাডসটা ভাই একদম অ্যাপেলের থেকে এত ইন্সপায়ার্ড, এত সুন্দর কপি করেছে যে মানে মন জিতে নিল সেই কোম্পানিটা, মানে দারুণ লাগছে ইয়ারবাডসটা দেখতে, ট্রুলি বলছি একদম ইয়ারবাডসটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আদারওয়াইজ কাউকে আমি রেকমেন্ড করবো না, কারণ রেকমেন্ড করার পরে 1 ঘন্টা পরে যখন খারাপ হয়ে যাবে আমাকে ওই পাশের থেকে ঢিল চুড়বে, ওই সমস্ত মানে টেনশনের মধ্যে আমি নেই বস। যার কেনার ইচ্ছে, এক্সপেরিমেন্ট করার ইচ্ছা, ফার্স্ট টাইম ব্লুটুথ কিনছো হেডফোন, তারা কিনতে পারো মজা করার জন্য, আমি যেমন মজা করার জন্য কিনেছি তারা কিনতে পারো। তো ভিডিওটা গাইজ ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো ভিডিওটা নিজের বন্ধু বান্ধবী, যে এখনও 70 টাকার মধ্যে ব্লুটুথ হেডফোন পাওয়া যায়, বুঝলি তো, 70 টাকার মধ্যে ব্লুটুথ হেডফোন। আর তোমাদের যদি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, টেক রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমি তোমাদের বলেই দিয়েছি বস, যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আমার সমস্ত রকম সোশ্যাল মিডিয়া, যেখানে যেয়ে তোমরা আমাকে ফলো করতে পারো, অবশ্যই ফলো করে রাখো। আর ফেসবুক পেজে যে আমার সাথে পার্সোনালি মেসেজ করতে পারো, মেসেজে কিন্তু খুব ভালো আমি রেসপন্স দিই, এটা সবাই বলে আর কি, তো মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করে দেবো। তো গাইজ, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, এক্ষুনি। So thanks for watching guys, Jai Hind, Vande Mataram.